আসসালামু আলাইকুম। আমি তো এক হতে পারছি না। সবাই কেমন আছেন একটু জানাবেন। আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। পিছনের এখন কি কথা বলবো, সবাই আসলে কথা বললে ভালো হবে। আচ্ছা বলি, যারা হোমওয়ার্ক পাঠান নাই দ্রুত পাঠাবেন, ক্লাসের একদিন আগে পাঠাবেন। এখনো হোমওয়ার্ক আসতেছে, এই যে অবস্থা। আমাদের তো একটা টাইম আছে হোমওয়ার্ক চেক করা, আপনারা যে কল করেন অনেকেই পান না। একটা প্রবলেম হচ্ছে, ওই নাম্বারে আপনি কল করলে লাইভ অবস্থায় তো পাবেন না, যে কল করলে সরাসরি পেয়ে যাবেন। আপনি আপনার প্রবলেমটা ওখানে শেয়ার করে রাখবেন, অবশ্যই আপনাকে সন্তুষ্টজনক কিছু বলা হবে ইনশাল্লাহ। তো আমরা এটা একটু খেয়াল রাখবো। এখানে আপনি কল করলে লাইভে তো কথা বলতে পারবেন না, কারণ আমাদের ওখানে রেকর্ড থাকা প্রয়োজন যে আপনি পিছনে কোন প্রবলেমটা ফেস করেছেন। যারা দিয়েছেন, টাইম দিয়েছিলাম, ওই টাইমের ভিতরে যারা দিয়েছিলেন সবার হোমওয়ার্ক চেক করা হয়েছে। আর আলহামদুলিল্লাহ যারা হোমওয়ার্ক দিয়েছেন, এখানের মধ্যে 99% সবকিছু ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এভাবে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, ডিমোটিভেট হয়ে গেলে চলবে না। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, ওই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব, এবং আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারবেন। আমাদের প্রবলেম গুলো কখন শেয়ার করে জানেন? ক্লাসের 1 মিনিট পড়বে। এটা আপনি বলে রাখেন, অবশ্যই আপনার এটা সলভ করে দেওয়া হবে। আপনি অপেক্ষা করবেন একটু, ধৈর্য ধরতে হবে। হোমওয়ার্ক কিভাবে পাঠাবেন আজকে আবার বলে দিব, বুঝছেন? সবাই প্র্যাকটিস করেছেন তো? একটু আমাদেরকে জানান, সবাই কি প্র্যাকটিস করেছেন? নিচের কমেন্ট বক্সে লিখেন।
আব্দুস শুকুর সাহেব, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আনমিউট করেন। স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি প্র্যাকটিস করেছেন? জি স্যার, করছি। বলেন তো, 180 থেকে কতটি বলতে পারেন? আমাদের যে ওয়ার্ড গুলা দিয়েছিলাম, শব্দগুলা। গ যাওয়া, খাওয়া, ইট খাওয়া, ডিম পান করা। বলেন। শুনতে পাচ্ছেন হুম। আমার কথা? শুরু থেকে স্যার। হ্যাঁ, শুরু থেকেই বলেন দ্রুত। উম, আই আই গো, আমি যাই। আই গো বলি নাই, আপনাকে বলেছি ভার্ব গুলা বলার জন্য। শব্দ যে দিয়েছিলাম, শব্দগুলা বলেন। সবগুলা। আপনি কি আমার কথা বুঝেন নাই? জি স্যার, বুঝছি, বলতেছি স্যার। বলেন। কি হলো? দ্রুত বলতে হবে তো। গোয়াতো যাওয়া, কামাতো আসা, ইডাতো খাওয়া, ডিঙাতো ফোন করা, ডুয়াতো করা, ম্যাকাতো তৈরি তৈরি করা, ত্যাগাতো নেওয়া, গিবাতো দেওয়া, গেরাতো খাওয়া, সিয়াতো দেখা, লিবাতো ত্যাগ করা, টেলাতো বলা, নোয়াতো জানা, থিঙ্গাতো চিন্তা করা, ওয়ান্ডাতো সাবান, নিডাতো প্রয়োজন, ইউজাতো ব্যবহার করা, ওয়ার্কাতো কাজ করা, লিবাতো বসবাস করা, লাইকাতো পছন্দ করা, লাভাতো ভালোবাসা, কলাতো ডাকা, আকসাতো জিজ্ঞেস করা, হেল্পাতো সাহায্য করা, এক্সট্রাতো শুরু করা, ফিনিশাতো শেষ করা, এসটিয়াতো থাকা, ওয়াইডাতো অপেক্ষা করা, টায়াতো চেষ্টা করা, ফিলাতো অনুভব করা। তার হয়েছে। হ্যাঁ, বলেন। আমি যাই। বলেন, আমি যাই। আই গো। দ্রুত বলতে হবে, আপনি একটু ধীরে ধীরে কথা বলেন। আমি আমি যাই না। আই ডোন্ট গো। তারা কি আসে? ডু দে কাম। তারা কি বাজারে আসে? টু দা মার্কেট। ডু দে ডু দ্য মার্কেট। বলেন, ডু দে কাম টু দা। ডু দ্য মার জি স্যার, বুঝি না স্যার আবার। ডু দে কাম টু দা মার্কেট। ডু ডু দে কাম টু দ্য মার্কেট। জি স্যার। ডু দে কাম, তারা কি আসে? ডু দে কাম টু দা মার্কেট, তারা কি বাজারে আসে? যায়, আসে। হ্যাঁ, প্রত্যেক দিন। ডেইলি অথবা এভরিডে কি বলতে হবে? ডেইলি অথবা এভরিডে। এভরিডে। বাক্য কি লম্বা হচ্ছে না? জি স্যার। তারা কি আজকে বাজারে এসেছিল? তখন কি এটা হবে না? তখন দুই এর জায়গায় আমরা আজকে শিখাবো ওটা, বা ওটা আগামী ক্লাসে শিখে। আজকে হচ্ছে আমরা বেসিকটা আরো ক্লিয়ার করার চেষ্টা করবো, অনেকের হয় নাই। হোমওয়ার্ক তো জি দেখেছি, স্যার। শুধু ওইগুলাই প্র্যাকটিস করেছেন। ওখানে যে অনেক সাবজেক্ট আছে, বিভিন্ন সাবজেক্ট ইউজ করা লাগবে, ওটা বুঝেন নাই। আই এর পরিবর্তে আপনি অন্য সাবজেক্ট ইউজ করে প্র্যাকটিস করতে হবে। এই যে আপনি বলেছেন দুধে কাম, ওইভাবে কি চিন্তা করতে হয়েছে বাংলাটা? যে স্যার বলেছে ক্লাসে সরাসরি ভার্বের পূর্বে ডু বসবে, ডু দিয়ে প্রশ্ন করতে হবে। আহ, দে হলে আপনার ভার্বের সাথে ইয়েস অথবা ইয়েস যুক্ত করতে হবে না। ডোন্ট ইউজ করতে হবে না যদি নেগেটিভ বাক্য না হয়। এগুলো চিন্তা করতে হয়েছে। জি। জি স্যার। চিন্তা করতে হয় নাই। এত বেশি কি চিন্তা করতে হয়েছে? চিন্তা যদি করতেন তাহলে তো সাথে সাথে বলতে পারতেন না, বুঝছেন? জি স্যার। ইব্রাহিম খলিল স্যার, আসসালামু আলাইকুম, আনমিউট করবেন। আমার কথা কি কেটে কেটে যাচ্ছে বা এরকম কোনো প্রবলেম হচ্ছে?
ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো সবাই? একটু কমেন্ট বক্সে। আচ্ছা, যাই হোক। নাহেল হুসাইন স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনতে জি, পাচ্ছেন? ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। চর্চা করেছেন যেগুলো দিয়েছিলাম? হ্যাঁ, সোর্সটা একটু করা হচ্ছে। আহ, আপনি হোমওয়ার্ক সাবমিট করেছিলেন? না, হোমওয়ার্ক আসলে হোমওয়ার্ক সাবমিট ওই দিন আসলে লাস্ট মোমেন্টে আমি জরুরি কাজে বের হওয়া লাগবে, বুঝতে পারিনি সাবমিটটা। আজকে একটু এটা ক্লিয়ার করে দিবেন একটু, তাহলে নেক্সট ক্লাসে এই সাবমিট করার দেখুন, চেষ্টা এই করবো। নাম্বারটা দিচ্ছি, সবাই নাম্বারটা সেভ করেন বা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নেবেন, দেখেন হারিয়ে যায় কিনা। সবাই ভালোভাবে দেখেন। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারটা যখন হোয়াটসঅ্যাপের সার্চ বক্সে গিয়ে পেস্ট করবেন, এখান থেকে কপি করে সাথে সাথে চলে আসবে। এবং আমরা কি করব, এই নাম্বারের হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক সাবমিট করব। এখন বলবেন কি সাবমিট করব বা আজকের হোমওয়ার্ক কি, এটা আমরা গ্রুপে বলে দিয়ে থাকি। এবং যদি আপনি ক্লাসে অ্যাটেন্ড একান্ত না থাকেন, তাহলে আপনি রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। আর যাদের ফোনে আমাদের লিংক শো করে না, গ্রিন, আপনার গ্রিন কালার আকার যায় না, ওখানে টেক্সট হয়ে যায়, আপনার আমাদের যে প্রতিষ্ঠানের নাম্বার আছে ওটা সেভ করে নেন ফোনে। এটা সেভ করা লাগবে না, এখন যেটা দিয়েছি নিচে আর একটা দিচ্ছি, ওটা আমরা এই ক্লাসের পরেই, এখন আবার সেভ করতে যাবেন না। নোট করে রাখেন বা স্ক্রিনশট নিয়ে রাখেন। আর নোট খাতা তো অবশ্যই বলেছিলাম সবার সাথে রাখবেন। প্রথম দুই একটা ক্লাস এরকম আপনাদেরকে বোঝাতে হবে, বুঝতেছি সবাইকে আলাদা আলাদা না বুঝালে বা ওইরকম বোঝানোটাও পসিবল না, এই জন্য ক্লাসে মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি হোমওয়ার্ক কি, আপনি ব্যস্ত ছিলেন, এসেই বললেন স্যার আমাদের হোমওয়ার্ক কি। এখন কি আপনি হয়তো ভাবতেছেন একজন জিজ্ঞেস করবে, তাহলে আমরা গ্রুপ খোলার কারণটা কি স্যার বলেন? আমরা তো গ্রুপটা খুলেছি যেন সবাই একসাথে পেয়ে যান, আর ওই বিষয়টা আমরা সহজে বুঝতে পারবো। বুঝছেন? এজন্য গ্রুপ আমরা চেক রাখবো, গ্রুপে দেখবো। অবশ্যই কোনো না দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। একান্ত যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই এটা আপনাদেরকে জানানো হবে যে আজকে ওই কারণে হোমওয়ার্ক দেওয়া যাচ্ছে না বা ওই প্রবলেমটা হয়েছে। যদি একান্ত থাকে, এটা তো প্রশ্নই আসে না, আপনার ক্লাস হবে আর হোমওয়ার্ক দেওয়া হবে না। আপনার ক্লাস হবে, ক্লাসের লিংক পাবেন না। আজকে আপনার 9টা থেকে ক্লাস, এটা কোন ধরনের প্রশ্ন আছে যে বলেছে স্যার আজকে আপনাদের ক্লাস আছে, এখন আপনি আগে থেকে বলা শুরু করলেন স্যার ক্লাস কখন, স্যার ক্লাস তো 9টায় শুরু হওয়ার কথা, এখনো লিংক আসেনি। অবশ্যই যেহেতু বলা হয়েছে, আসবে। এটা আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব, আমরা সবাই ধৈর্যশীল। আর ধৈর্যশীল যদি আমরা না হইতাম, এখানে আমরা পড়তে আসতাম না 4 মাসের একটা স্কেডিউল নিয়ে। বুঝতে পেরেছেন? সবাই নিচের নাম্বারে হচ্ছে আমাদের এই নাম্বার গুলোতে আমরা কল করব না, টেক্সট করে রাখবো। কোনো ধরনের প্রশ্ন থাকলে বলে রাখবো। আপনি এখানে লাইভ টেক্সট করতে পারবেন না স্যার, ওইরকম সুবিধা আমরা এখনো চালু করতে পারি নাই। আপনি এখন আপনার প্রবলেমটা ওখানে শেয়ার করে রাখবেন। কোন নাম্বারে শেয়ার করবেন? এই নিচের নাম্বারে। উপরের নাম্বারে জাস্ট আপনার শিখতে যে সহযোগিতা প্রয়োজন, এই সহযোগিতা এই নাম্বার থেকে করা হবে। ভালোভাবে খেয়াল রাখেন। আর এই নাম্বারে হচ্ছে যে কোনো ধরনের ক্লাসের প্রবলেম, লিংক শেয়ার হচ্ছে না, পড়াশোনা নিয়ে যত ধরনের প্রশ্ন আছে, যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্ন এখানে, এবং হোমওয়ার্ক এখানে। অন্য আদার্স কোনো ধরনের প্রশ্ন করব না। এই আর এই জায়গায় হচ্ছে ক্লাসের কোনো প্রবলেম হচ্ছে, কল না করে টেক্সট বাজাবেন। আর লাস্ট একটা কথা বলে দিচ্ছি, যিনি কল দিবেন ওনার সার্ভিসটা দেরিতে আসে আমাদের ওখান থেকে, কারণ আমরা বারবার বলে দিয়েছি কল করবেন না, এরপর আপনি কল দিতেছেন, ওই মেসেজটা আপনি ভাবতেছেন হয়তো বা কল দিলে সিন হয়ে যাবে। ওটা যখন সময় হবে ফোনটা হাতে নিয়ে আমরা আমাদের কাজগুলো সেরে নিব। এখানে আপনি কল দিয়ে যে ওই সময় পেয়ে যাবেন এরকম কিছু না, এটা আমরা একটু খেয়াল রাখবো। নিচের নাম্বারে আমরা ক্লাসে জয়েন করতে পারি না, স্ক্রিনশট এগুলো এখানে পাঠাবেন। আর এই নাম্বারে সবগুলো এখানেই পাঠাবেন, শুধু পড়া ব্যতীত। আর এই নাম্বারে হচ্ছে পড়া নিয়ে যত ধরনের প্রশ্ন আছে হোমওয়ার্ক সহ এই নাম্বারে পাঠাবো। ক্লিয়ার সবাই?
প্রয়োজনে আবার ভিডিওটা দেখে নেবেন যদি বুঝতে না পারেন। পড়াশোনা নিয়ে যত ধরনের প্রশ্ন এখানে পাঠাবো। আর আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, বলেন। হোমওয়ার্কটা কি ওই যে ভয়েস রেকর্ড করে পাঠালে হবে না, তাই তো? আমি বলি আপনাকে, ভয়েস রেকর্ড করে পাঠান, ভিডিও করে পাঠান, দুটি আমরা বলেছি। যে ভয়েস রেকর্ড করে পাঠালে কি হবে, আপনি শুধু ভয়েস রেকর্ড করলে পাঠাবেন, আর সরাসরি কথা বলার অভ্যাস করতে হলে আপনাকে কি করতে হবে, ভিডিও কলে বা সরি ভিডিও করে পাঠাতে হবে। তখন কি হবে, আপনার একটা এরকম সাহস কনফিডেন্স হবে। সৃষ্টি হবে যে আমি কথা বলতে পারি ক্যামেরার সামনে, বুঝছেন? ভয়টা জি জি। দূর হয়ে যাবে। এজন্য আমরা এটা বলি। আপনি এখানে তো বেশিরভাগই সবাই অডিওতে আপনারা বিভিন্ন ধরনের মেসেজ করে থাকেন, কিন্তু ভিডিওতে কথা বলার অভ্যাস কিন্তু সবার নাই। এজন্য রাইট আমরা রাইট। মানুষের সামনে গিয়ে কথা বলতে পারি না। এজন্য আমরা বলি আপনি ভিডিও অন করে পাঠান। এটা আমরা আবার ফিমেলদের জন্য অপশনাল করে দিয়েছি, যে আপনারা ভিডিও অন করে পাঠান, আপনার সামনে আইসেন না, নো প্রবলেম, কিন্তু ভিডিও অন করেন। তখন বোঝা যাবে যে একজন আমাকে সরাসরি হয়তো বা দেখতেছে, ওইভাবে আপনি কথা বলবেন। আপনি এখানে আবার ভয় পাবেন না। এখানে ভয় পাওয়ার কিছু না, আপনি শিখতে আসছেন, যা মন চায় তা বলতে থাকেন, সমস্যা নাই, কিন্তু ভয় পাওয়া যাবে না। এটা যেন আমাদের খেয়াল থাকে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা এটা সাবমিট করে দিচ্ছি স্যার স্যার। আশা করি এটা ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন। আর দয়া করে ক্লাস থেকে কেউ বের হয়ে যাব না, ক্লাসে ঢুকে পরবর্তীতে একটু দেরি করে আসবেন, কিছু বুঝবেন না। আচ্ছা, যাই হোক। আব্দুল আজিম খান স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা, প্র্যাকটিস করেছেন? জি করেছি ইনশাল্লাহ। বলেন একটু আমাদেরকে শুনি। আমি যাই। আই গো, আমি যাই না। আই ডোন্ট গো, তারা যায় না। দে ডোন্ট গো, তারা কি বাজারে যায় না? দে ডোন্ট গো মার্কেট। দে ডোন্ট গো টু মার্কেট, এখানে একটা দিক বোঝাচ্ছে, গো টু মার্কেট আমরা বলবো। তারা কি হসপিটালে যায় না? টু হসপিটাল। দে গন, দে ডোন্ট গো টু হসপিটাল। হ্যাঁ, বলেন। আমরা যাই। উই গো, আমরা বসবাস করি। উই লিভ, আমরা বাস করি। উই লিভ, তারা বাস করে। দে লিভ, তারা ঢাকায় বসবাস করেন। দে লিভ ইন ঢাকা। তাহলে সবগুলা ভার্ব দিয়ে যদি বিভিন্ন সাবজেক্ট দিয়ে এভাবে প্র্যাকটিস করি, আমরা কি পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, পারবো তো? ইনশাল্লাহ। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা আজকে কিছু সাবজেক্ট দেখাবো। জি স্যার, বারবার বাড়াই দিতে পারেন, এগুলো ট্রাই করা হয়ে গেছে, এখন যদি নতুন দেন সমস্যা হবে না। হ্যাঁ, এখন আপনি এই ভার্ব 30টার পরিবর্তে অন্য কোনো ভার্ব এখানে এসেও বসাতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, তখন আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে, যে যে কোনো ভার্বকে আপনি প্রশ্ন করতে পারবেন। আগে পড়ছিলাম এগুলো, আপনার দেওয়ার কারণে আরো একটা রিভিশন হয়ে গেলো, 30টা আরো অন্যগুলো যাতে অনেক বেটার মুখস্থ করছি। আপনি কি মনে করেন, এটা কি বেটার মনে হচ্ছে, বা আগে থেকে কোনো ডেভেলপ আসতেছে? হ্যাঁ অবশ্যই আসতেছে, যে আমি যতই শুরু থেকে পড়ি বা আগের পড়াগুলো যদি আবার রিভিশন দিই আগে থেকে অনেক বেটার হয়। ইংলিশটা হচ্ছে যত চর্চা করবে তত মুখের জড়তা কাটে। ইমপ্রুভ হবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইমপ্রুভ হবে আশা করি। হ্যাঁ, তাহলে কি করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে এবং চর্চার মধ্যে থাকতে হবে। যদি চর্চা না পড়ার করি, বলি যে এগুলো তো পারি, একদিন পড়েছি। পড়ার বিকল্প নাই, যতটা চেষ্টা করবো ততই পারবো। হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা,
আর সব ফটোকপি করা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখেছি সবাই হচ্ছে আমাদের যে ভার্বের লিস্ট আছে ওটা প্রিন্ট আউট করে নেব। সবাই আমরা এটাকে প্রিন্ট আউট যদি না করি তাহলে পড়া হবে না, ফোন থেকে কখনো পড়া হয় না। তো আমাদেরকে কি করতে হবে, প্রিন্ট আউট করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ক্লাসের মূল পর্বে যাচ্ছি, সবাই একটু খেয়াল রাখবো, ঠিক আছে? আমরা এই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই বিষয়গুলো আবার দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। এই দেখেন, এখানে আমরা কয়েকটা সাবজেক্ট রেখেছি, আমরা থার্ড পারসন এখানে দেই নাই। এই দেখেন, দে মানে হচ্ছে তারা, আর ওই মানে আমরা, আই মানে আমি, ইউ মানে তোমরা, দে মানে তারা। দে মানে তারা, আই, আমি, এগুলা দিয়ে আমরা বাক্য গঠন করব। প্রত্যেকটা বাক্যে যদি আই লেখা থাকে আমরা এক এক সময় এক একটা ইউজ করব। আমি আরেকটা দেখাই, এই দেখেন, এখানে প্রথমে আমরা কি রেখেছি, আই গো আমি যাই। পরবর্তীতে আবার বলেছি ইউ গো তুমি যাও। এখানে ইউ মানে তুমি বলতে বোঝানো হচ্ছে। এখন যদি আমি বলতে চাই তোমরা যাও, তখনও ইউ গো হবে, কারণ আমরা জানি ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে আপনি, ইউ মানে আপনারা, এগুলো তো আমরা জানি। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে আপনি, ইউ মানে আপনারা। এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কোনটার অর্থ কি প্রকাশ করতেছে। সো আমরা কি বুঝতে পারলাম, আমরা এবার বলবো আই গো আমি যাই। পরবর্তীতে আমাদের যে শব্দগুলো আছে প্র্যাকটিস করেছিলাম, গো যাওয়া, খামাশা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, স্টে থাকা, লিভ বসবাস করা, লিভ ত্যাগ করা, এইগুলো এখানে বসাবো। আই গো আমি যাই, আই লিভ আমি ত্যাগ করে, আই লিভ আমি বসবাস করি। এভাবে ভার্ব 30টা এই জায়গায় অ্যাপ্লাই করব। যদি আমাদের বেশি জড়তা থাকে আর ভালো কিছু করতে চান, তাহলে একটা একটা করে লং টাইম সময় নিয়ে শুধু হোমওয়ার্কের জন্য আপনি এই যে ভয়েস রেকর্ড করে পাঠালেন ওটা প্র্যাকটিস না, কিন্তু পূর্বে আপনি ভালোভাবে এগুলা জ্বালাই করবেন, জ্বালাই করে সুন্দর একটা রেকর্ড পাঠিয়ে দিবেন বা ভিডিও পাঠিয়ে দিবেন। আমরা হোমওয়ার্কে তো এটাই দেখব শেষ পর্যন্ত আপনার কতটুকু উন্নতি হয়েছে এই ক্লাসে। আপনি প্রথমেই যদি শুরু করেন এইগুলা দিয়েই শেষ যে আমার এই কাজ হোমওয়ার্ক, হবে না। এটা আপনি বসে বসে প্রথমে কি করেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে ওই অ্যাবিলিটিটা আপনার মধ্যে তৈরি করেন, সক্ষমতাটা, যে আমি এখন পারবো। আমি সুন্দর করে একটা অডিও পাঠাই, তখন ধীরে ধীরে আপনার ফ্লুয়েন্সি আসবে, মুখের জড়তা দূর হবে, এবং ইউ উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার। আপনি তখন কি হবেন, একজন ফ্লুয়েন্ট স্পিকার হবেন, ইংলিশ স্পিকার। দেন আমরা কি করব, আই ডোন্ট গো আমি যাই না, ডু দিয়ে নট, ডু এর সাথে আমরা নট যখন যুক্ত করব তখন বলবো ডন্ট। এই দেখেন, ডু এর সাথে নট যুক্ত করলে ডন্ট হয়। যারা জানি না নোট করে নিব, ডু এর সাথে নট যুক্ত করলে ডন্ট হয়, ডু এর সাথে নট যুক্ত করলে ডন্ট হয় বা ডন্ট হবে। এখন বলবেন স্যার এখানে উচ্চারণে মাঝে মধ্যে আছে, বাংলা উচ্চারণ আমরা দেখবো না, এটা জাস্ট আপনাকে হেল্প করার জন্য। এখন যদি আপনি বাংলা উচ্চারণ করে দেখে পড়তে চান তাহলে আপনি পারবেন না। বুঝতে পেরেছেন? এই ক্লাসগুলা বারবার কেন বলতেছি, এগুলা যদি আপনি না বুঝেন সামনের ক্লাসগুলো কিছুই বুঝবেন না, কিন্তু সামনে যদি আপনি একটা দুইটা ক্লাসও মিস করেন দেন আপনি পরবর্তী ক্লাসগুলো বুঝতে পারবেন। আমাদের খেয়াল রাখতে হবে এদিকে, যে এই বেসিক গুলা যদি আমরা না জানি সামনের গুলো আমরা বুঝতে পারবো না। এজন্য আমরা এটা বারবার আলোচনা করতেছি, আজকের ক্লাসেও এটা বুঝাচ্ছি। আই গো আমি যাই, এখানে ভার্ব অন্য যেগুলো আছে 10টা দিয়ে প্র্যাকটিস করেন, 20টা দিয়ে, 5টা দিয়ে প্র্যাকটিস করেন, দ্রুত করতে চান এলোমেলো করে ভার্ব গুলা প্রথম 5টা দিয়ে শুধু যে প্র্যাকটিস করবেন, আগামীকাল শুরু করবেন নিচ থেকে,
দেন নিচে যে শব্দটা আছে উল্টো পড়বো আজকে থেকে, গ থেকে শুরু করবো না, একেবারে নিচে কোন ভার্ব আছে ওই ভার্বটা আমরা সম্ভবত ফিল আছে, এই দেখেন ফিল অনুভব করা। আজকে থেকে পড়া শুরু করবেন ওদিকে। আই ফিল আমি অনুভব করি, আই ট্রাই আমি চেষ্টা করি, আই ওয়েট আমি অপেক্ষা করি। দে ডোন্ট ট্রাই তারা চেষ্টা করে না, দে ডোন্ট ট্রাই তারা চেষ্টা করে না। দেন আমরা কি করব, দুই এর সাথে নট যুক্ত করলে ডন্ট হয়, আর যখন নাবোধক বাক্য গঠন করব তখন আমরা বলবো আই ডন্ট, আই ডন্ট। আই এর জায়গায় এখানে বসান উই বসান। এখন এই যে উই আছে, উই মানে আমরা, উই মানে আমরা, কি বলবো উই মানে আমরা। সো আমাদেরকে এগুলা খেয়াল রাখতে হবে, উই, আমরা, ইউ, তুমি, দে, তারা, এগুলো আমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এই সাবজেক্ট গুলো আপাতত প্র্যাকটিস করেন, অ্যাডভান্সে যাবেন না, এখন অন্য সাবজেক্ট এখানে বসাবেন না। অনেকেই দেখেছি হোমওয়ার্কে দিয়েছেন থার্ড পারসন দিয়ে, আপনাকে তো এখনো বলি নাই। আপনি এখানে যদি আগে থেকেই পারেন তাহলে কেন এতদিন পর্যন্ত কথা বলতে পারেন না? একটা সিস্টেম অনুযায়ী আপনাকে স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগিয়ে যেতে হবে, ধৈর্য ধরে ক্লাস করতে হবে। ফাল দিয়েই আপনি যে অন্য জায়গায় চলে যাবেন, ইটস নট পসিবল, এটা কি না, সম্ভব না। আমরা যেটা দিচ্ছি ওটা করেন। আজকের ক্লাসে আবারও বলতেছি, কোনো বই কিনবেন না এই কোর্সের জন্য। যে আমি কোর্স করতেছি, বই কিনলাম শত শত টাকা দিয়ে খরচ করে, কোনো বই কিনবেন না। ইউটিউবে এই রিলেটেড কোনো ভিডিও দেখবেন না। আমরা আপনাকে ওই উপযোগী করেই হোমওয়ার্ক দিব, যে যেটা কি আপনার জন্যই যথেষ্ট, আর কিছু লাগবে না। এখন আপনি একটু অ্যাডভান্স হওয়ার জন্য এইগুলোই পড়েন। আপনি আমরা যে বাক্যগুলো দিয়েছি এই বাক্য আপনি নিজে আরো তৈরি করেন, তৈরি করে আবার এইগুলোই রিপিট করে প্র্যাকটিস করেন। এই রুলস এর মধ্যে থাকেন, আপনি অন্য জায়গায় যাইয়েন না, বুঝছেন? এই দেখেন তো, আপনি এই জায়গায় এখানে বাক্য লম্বা করার চেষ্টা করেন, আই গো আমি যাই, আই গো আমি যাই, আই গো টু দা স্কুল আমি স্কুলে যাই, আই গো টু দা স্কুল আমি কখন স্কুলে যাই, এট 8 AM আমি সকাল 8টায় স্কুলে যাই। এখন যদি বলি প্রত্যেক দিন, এভরিডে, এভরিডে আমি প্রত্যেক দিন সকাল 8টায় স্কুলে যাই। এখন আপনি এভরিডে জায়গায় ডেইলি ইউজ করেন, স্কুলের জায়গায় এখন আপনি অফিস ইউজ করেন, আপনি ইউজ করেন শপ, দোকানে যাই, বুঝছেন? আর আপনার কর্মস্থল লিখেন ওয়ার্ক প্লেস। ক্লিয়ার সবাই? এই বাক্যগুলো আমরা সামনের দিকে আপনাদেরকে দেখাবো কিভাবে লম্বা করতে হয়। আর আপনি যখন কয়েকটা সূত্র একসাথে শিখে ফেলবেন তখন একটার পর আরেকটা, যেমন আই গো টু স্কুল এট 8 PM, এট 8 AM আমরা সকাল বা আমি সকাল 8টায় কি করি, স্কুলে যাই এভরিডে প্রত্যেক দিন। এখন বলেন প্রত্যেক দিন কার সাথে যান, উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে। ছোট বাচ্চারা সাধারণত মা অথবা বাবার সাথে যান, উইথ মাই মাদার। এখন মাদারের জায়গায় আপনি অন্য শব্দ ইউজ করেন, আপনি যার সাথে যান তাকে বলেন উইথ মাই মাদার, আমার মায়ের সাথে। এখন বলেন আপনি উই গো টু দা সরি উই গো টু স্কুল এট 8 AM এভরিডে, প্রত্যেক দিন আমরা স্কুলে যাই। উইথ মাই মাদার হবে না, তখন তখন হবে আওয়ার মাদার, মানে আমাদের মা। আমরা যাই, তাহলে আমরা মানে অনেকজন, একজন যাচ্ছে না, অনেকজন যাচ্ছে। সো আমাদেরকে বলতে হবে আওয়ার মাদার, তখন আমাদের মা বলবো। এই যে আওয়ার অর্থ আমাদের, এটা আপনি এখনো জানেন না, সো আপনি এখন বাক্য লম্বা করতে যাবেন না। এগুলো যখন দেখতে দেখতে শুনতে শুনতে আপনার প্র্যাকটিস হয়ে যাবে এবং ওটা আপনার মাথায় এমন ভাবে সেভ হয়ে যাবে, ওটা আর ভুলবেন না। এটার অর্থ কি এটা আপনাকে বুঝতে হবে ধীরে ধীরে। এখন আপনি একদিনে সব পারবেন না স্যার। আমরা এখানে 32টা ক্লাস এমনিতে রাখি নাই, মধ্যখানে 2 দিন এমনিতে গ্যাপ দেই নাই। আপনি ধীরে স্থিরে যেন প্র্যাকটিস করেন নিয়মিত, এজন্য দিয়েছে। আপনি যে 1 ঘন্টা বসে শেষ করে ফেলবেন ওই রকম না, আপনি প্রত্যেকদিন একটা রুটিন করে বসেন,
নিয়ত করেন যে স্যার যা বলেছে এর থেকে আমি বেশি কিছু করবো। এখন স্যার বলেছে আপনি 200 বাক্য তৈরি করেন, আমি বলে দিতে পারবো, কিন্তু কেউ দিলেন না। আমি যদি বলি 200 বাক্য এরকম আপনি তৈরি করে দেখান, আপনি বলবেন এত কষ্ট করবো, তাইলে কোর্সে ভর্তি হইলাম কেন? এই যে আপনি নিজে নিজে প্র্যাকটিস করে করে, নিজে নিজে চিন্তা করে করে বাক্যগুলো তৈরি করতেছেন, এখান থেকে আপনার ভালো একটা ধারণা তৈরি হচ্ছে, ওটা ভালোভাবে আপনার মনে থাকবে। আমি যদি এটা বা আমরা যদি এটা তৈরি করে দেই যে ওইগুলা এই যে 100টা বাক্য 200টা বাক্য আমরা রেডি করে দিই, এই রেডি করতে গিয়ে আপনি ওটা রেডি করেন, দেখেন আপনি পারেন কিনা, অপেক্ষা করেন স্যার এটাও আসুক, আমি এটা রেডি করে স্যারকে পাঠাই সুন্দর করে লিখে, বা এমন ভাবে টাইপ করে লিখে পাঠাই যেন উনি সহজে বুঝতে পারে আমার এগুলো হচ্ছে কিনা। বা আমি নিজে নিজে বাক্যগুলা কি করতে তৈরি করতে নিজেকে কাজে লাগাই। এখন কি করি, উই গো টু স্কুল, আমি স্কুলে যাই, উই গো টু দা মার্কেট, উই গো টু দা স্কুল, এখানে দা ইউজ করলে ভালো, কারণ নির্দিষ্ট করে একটা স্কুলের কথা বলা হচ্ছে, দা এর কোনো অর্থ নাই, এই জন্য এটা এনে নাই, কারণ সরি এটা আনি নাই, কারণ অনেকে বুঝবেন না যে এটার অর্থ কি। নির্দিষ্ট কোনো কিছু, যে আমি বাজারে যাচ্ছি, তার মানে আপনি নির্দিষ্ট একটা বাজারে যাচ্ছেন, এটা বুঝাচ্ছেন, বুঝতে পেরেছেন? এজন্য আমরা দা ইউজ করব। হ্যাঁ, গিভ মি আ পেন, আমাকে একটি বই কলম দাও। এখন যদি বলি দা পেন ইজ ব্ল্যাক, কলমটি কালো, তার মানে কলমটি, এর মানে একটি কলমকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এজন্য আমরা দা ইউজ করব। এগুলো আপনাকে ক্লাসের গ্যাপে গ্যাপে শিখে নিতে হবে, এগুলো নোট করে রাখবেন। এখন আপনি নোট করেন না কেন, যে নির্দিষ্ট কোনো বস্তু ব্যক্তি বা স্থানের কথা বুঝালে, সরি ব্যক্তি হবে না, নির্দিষ্ট কোনো স্থান বস্তু কলম বই একটি বুঝালে আমরা দা ইউজ করব। আপনি এগুলো নোট করে রাখেন, এই যে লিখছেন আর এটা পড়া লাগবে না, কিন্তু আপনার মাথায় থাকবে, আপনি শুনলে এটা শোনাই হবে, সারা জীবন আমরা শুনেছি, কোনো কাজে লাগে নাই, ওগুলো নোট করে রাখতে হবে। এখন আপনি 2টা 3টা শব্দ এইভাবে লিখে রাখেন, তখন এটা আপনার মনে থাকবে। বুঝতে পেরেছি আমরা? টু কেন বসলো, টুটা বসেছে, আমরা ধীরে ধীরে আলোচনায় আসবো, বুঝছেন? টু বিভিন্ন অর্থে বসে, এখানে টু মানে দিক বোঝাচ্ছে, তে, স্কুলে বা স্কুলেতে, বাজারে, এই যে রে মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে বাজারে যাচ্ছি বা স্কুলেতে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, স্কুল যাচ্ছি না, স্কুলে যাচ্ছি, এর জন্য টুটা ইউজ করেছি। গ্রামারের ভাষায় যদি চিন্তা করি যে দিক বোঝাচ্ছে, আমি একটা দিকে যাচ্ছি, এজন্য আই গো টু দা হসপিটাল, আই গো টু দা মার্কেট, বুঝতে পেরেছি? গো টু দা শপ। বুঝেন না কেন বসছে টু, শুধু প্র্যাকটিস করেন। আপনি যখন প্র্যাকটিস করবেন সব ধরনের বাক্য, দেখবেন আপনি প্র্যাকটিস করতে করতে দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি আমরা, ওই কথাগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আপনি যে কথাগুলো প্রত্যেক দিন ইউজ করেন, এই ইউজের মধ্যে প্রত্যেকটা বাক্য দেখবেন প্র্যাকটিস করতে করতে চলে আসছে ওখানে। এখন আপনি জীবনে যে জিনিস বলবেন না, আমি ইন্ডিয়ায় যাই, এই কথা আপনি কখনো বলতে হবে না। আপনি প্রত্যেকদিন অফিসে যান, এজন্য আপনি অফিসে এটা শিখেন, স্কুলে যান স্কুলে এটা শিখেন, বাজারে প্রত্যেক দিন যান বাজারে এটা শিখেন, ধীরে ধীরে আপনার কি হবে, ডেভেলপ হবে ইনশাল্লাহ। উই গো টু দা বা আই গো টু দা স্কুল, আমি স্কুলে যাই। উইথ, সরি উইথ মাই মাদারও বলতে পারি, এগুলো না বলে আমি বলতে চাচ্ছি না যে কখন যাই, কোন টাইমে যাই বলতে চাচ্ছি না, আর সময়ের পূর্বে সবসময় এট বসে, খেয়াল রাখবো, এজন্য আমরা এট বসিয়েছি। এখন যদি আই গো টু দা স্কুল উইথ মাই মাদার হয়ে যাবে, সমস্যা কি? আমি টাইম বলছি না, এখন আমি আমার মায়ের সাথে স্কুলে যাই, সমস্যা নাই। এইভাবে হচ্ছে আমাদেরকে বাক্যগুলো লম্বা করতে হবে, এবং আমরা করব, এগুলো পারবো, কেউ পারবেন না ওইরকম না, ধৈর্য ধরে ক্লাসটা করেন। এটা আপনাকে এখন জানতে হবে না যে ওই বাক্যটা যে স্যার দেখাইলো ওটা তো শিখাইলো না, এটা জাস্ট আপনাদেরকে দেখিয়েছি যে ওই বাক্যগুলো কিভাবে আপনারা লম্বা করতে পারবেন। সামনের ক্লাসগুলোতে যখন একটা দুইটা এভাবে জানবেন, তখন আপনি পারবেন। এখন আপনি জানার চেষ্টা করেন,
নিজে নিজে একটু সময় দেন, একটু নিজে নিজে বোঝার চেষ্টা করেন। আশা করি বুঝতে পেরেছি। এইগুলো হচ্ছে ক্লাসের আলোচনা। আপনাকে একদিন আমি সবকিছু দেখাইতে পারবো, কিন্তু ওইগুলো কোনো কাজে আসবে না স্যার। সবাইকে নিয়ে গ্রাজুয়ালি সামনের দিকে এগিয়ে যেতে হবে। আই গো, আমি যাই। পরবর্তীতে বললাম যে আমি বসবাস করি না, আই লিভ। আমি বসবাস করি না। আই লাইভ, আমি সম্প্রচার করি না। ভার্ব গুলো অন্যটা বসান। ডু আই গো, আমি কি যাই। এখন বলি ডু দে কাম, তারা কি আসে। এই আই এর জায়গায় দে বসাই। আমি দ্রুত যাচ্ছি। বেশি বিস্তারিত আলোচনা শুনতে হলে আপনি রেকর্ডটা আবার দেখবেন যে কেন বসানো হয়েছে। যদি এখানে প্রশ্ন থাকে প্রশ্ন করবেন আমাদের সাপোর্ট সেন্টারে। ডু দে কাম, তারা কেন আসে। কাম মানে আসা, আমরা শব্দের মধ্যে পড়েছি কাম মানে আসা। ডু দে কাম, তারা কেন আসে। সরি, তারা কি আসে। তারা কোথায় আসে, তারা কি বাজারে আসে, তারা কি স্কুলে আসে, তারা কি অফিসে আসে। বলেন ডু দে কাম টু দা মার্কেট, ডু দে কাম টু দা হসপিটাল। তারা কি হসপিটালে আসে। তারা কি, আপনি ডক্টরদেরকে বলতে চাচ্ছেন তারা কি হসপিটালে সব সময় আসে। বুঝছেন। এভাবে আপনি একটার পর একটা চেঞ্জ করে করে চর্চা করতে হবে। আমরা তো লিখে দিয়েছি কোন বাক্য কোন। এখন আপনি ওইভাবে পারেন না, নো প্রবলেম। আপনি এখানে জাস্ট আই এর জায়গায় ওই সাবজেক্ট গুলা বসান। ভার্ব প্রথমে চেঞ্জ করার প্রয়োজন নাই। পরবর্তীতে আপনি সাবজেক্ট চেঞ্জ না করে ভার্ব চেঞ্জ করেন। এরপরে আপনি যখন একটু বুঝতে পারবেন ভালোভাবে, তারপর আপনি সবগুলো চেঞ্জ করেন। এখানে ডু এর জায়গায় ডু রাখেন শুধু, এটাও চেঞ্জ করেন, এটাও চেঞ্জ করেন। সাবজেক্ট এখানে অন্যটা বসান, গয়ের জায়গায় ভার্ব অন্যটা বসান। দ্যাটস এনাফ। এটাই আপনাদের ক্লাস, এটা আপনাদের বোঝা লাগবে। সো আমরা এখন প্র্যাকটিস করা শুরু করব। দ্রুত সবাই রেডি হই। লাউডলি বলতে হবে, সবার মুখ নড়াচড়া যদি না করে তাহলে সম্ভব না। আমি মুখে মুখে বলে দেবো, সবাই বলবেন। বলেন সবাই। আনমিউট করে দিতে চাচ্ছি, তবে এখানে আনমিউট করলে প্রবলেম হয় কি, আমার কথাগুলো আপনারা স্পষ্ট শুনবেন না, সবার সাউন্ড শুধু আসবে। আব্দুল্লাহ স্যার, সরি আসাদুল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। আসাদুল্লাহ স্যার, উনি কি আমার কথা শুনতে পাচ্ছেন। আচ্ছা। মনোয়ার হোসেন স্যার, আসসালামু আচ্ছা। জি, আর ইউ রেডি। আলাইকুম। হ্যাঁ, সবাই প্র্যাকটিস করবো এখন। বলেন আই গো, আই গো, আই গো। আই গো, আমি যাই। সবাই দ্রুত আমার দিকে তাকান, সবাই ক্যামেরার দিকে তাকান। আই গো, সবাই বলেন আই গো, আমি যাই। আই গো, আমি যাই। সবাই বলেন আই গো, আমি যাই। আই গো, আমি যাই। দ্রুত আই গো, আমি যাই। এনার্জি আনেন শরীরের মধ্যে। বলেন আই গো, আমি যাই। আই গো, আমি যাই। আই গো, আমি যাই। আই গো, আমি যাই। বেসিক আপনাদের ক্লিয়ার করতেই হবে। এটা যদি ভাবেন যে আমি এগুলা পারি, তাহলে আপনার জন্য স্পোকেন ইংলিশ কোর্স না। এখানে এসেছেন, ভর্তি যেহেতু হয়েছেন, আমাদেরকে অনুসরণ করতেই হবে আপনাকে। এখানে আপনার মতে কোনো কিছু চলবে না। বলেন আই গো, আমি যাই। আই গো, আমি যাই। আই গো, আমি যাই। আই খাম, আমি আসি। 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 খাম অর্থ আসা। আই খাম, আমি আসি। আই খাম, আমি আসি। আই খাম, আমি আসি। দ্রুত। সবাই ভিডিও অন করেন। আই খাম, আমি আসি। আই খাম, আমি আসি। পরবর্তীতে বলেন আই লিভ, আমি বসবাস করি। 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 বলেন সবাই আই লিভ, আমি বসবাস করি। এটা আমাদের লিস্টে আছে, দেখবেন। আই লিভ, আমি বসবাস করি। আই লিভ, আমি বসবাস করি। আই লিভ, আমি বসবাস করি। পরবর্তীতে আবার বলেন, আরেকটা ভার্ব দিচ্ছি। বলেন
আই টেক আমি নেই, টেক অর্থ নেওয়া, আমরা সবাই পড়েছি টেক নেওয়া, টেক নেওয়া। আই টেক আমি নেই, আই টেক আমি নেই বা নেই, যাই বলেন, নেই অথবা নেই, নেই বা নেই, যে কোনো একটাই বলতে পারেন। আই টেক আমি নেই, 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 কোনো কিছু নেওয়া, আই টেক আমি নেই। আই টেক আ বুক আমি একটি বই নেই, আই টেক আমি নেই, আই টেক আ বুক আমি একটি বই নেই, আই টেক আ বুক আমি একটি বই নেই। দ্রুত দ্রুত, আই টেক আমি নেই, আই টেক আমি নেই। হ্যাঁ, এখন আমরা নিচের বাক্যটা দেখবো। আই ডোন্ট টেক, আই ডোন্ট টেক আমি নেই না, 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 টেক অর্থ নেওয়া। আই ডোন্ট টেক আমি নেই না, আমি সবাইকে ফলো করতেছি। আই ডোন্ট টেক আমি নেই না, আই ডোন্ট টেক আমি নেই না, আই ডোন্ট টেক আমি নেই না। দ্রুত সবাই বলেন, আই ডোন্ট টেক আমি নেই না, আই ডোন্ট টেক আমি নেই না। আই ডোন্ট টেক আমি নেই না। হ্যাঁ, পরবর্তীতে এখানে আই ডোন্ট গো আমি যাই না, আই ডোন্ট গো আমি যাই না, আই ডোন্ট গো আমি যাই না। এরপরে আই ডোন্ট ট্রাই আমি চেষ্টা করি না, দে ডোন্ট ট্রাই তারা চেষ্টা করে না। আই ডোন্ট ট্রাই আমি চেষ্টা করি না, আই ডোন্ট ট্রাই আমি চেষ্টা করি না। আই ডোন্ট ট্রাই আমি চেষ্টা করি না, আই ডোন্ট ট্রাই আমি চেষ্টা করি না, আই ডোন্ট ট্রাই আমি চেষ্টা করি না। পরবর্তীতে এই ভার্বের সাথে আপনি অন্য কোনো ভার্ব ইউজ করেন, এটা কেটে আপনি বলেন আই ডোন্ট লিভ আমি বসবাস করি না, আই ডোন্ট স্লিপ আমি ঘুমাই 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 না। আই ডোন্ট ওয়াক আমি হাঁটি না, আই ডোন্ট ওয়াক আমি হাঁটি না। এগুলো তো আমরা সব সময় ইউজ করি। আই ডোন্ট ওয়াক আমি হাঁটি না, এটা ওয়াক হবে না, ওয়াক হবে। আই ডোন্ট ওয়াক আমি হাঁটি না। হ্যাঁ, এখন আপনি অন্য ভার্ব ইউজ করবেন। গ রাখলাম জাস্ট এটা বোঝার জন্য। পরে বলেন ডু আই গো আমি কি যাই, 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 ডু আই গো আমি কি যাই। এখন বলেন ডু আই ট্রাই আমি কি চেষ্টা করি, ডু আই ট্রাই আমি কি চেষ্টা করি, ডু আই ট্রাই আমি কি চেষ্টা করি, ডু আই ট্রাই, ট্রাই ট্রাই চেষ্টা করা, ডু আই ট্রাই আমি কি চেষ্টা করি, ডু আই ট্রাই আমি কি চেষ্টা করি, ডু আই ট্রাই আমি কি চেষ্টা করি। টু সাবমিট মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক সাবমিট করতে কি চেষ্টা করি। দেখতেছেন প্রশ্ন হচ্ছে নিজের প্রতি নিজে। সাবমিট মানে জমা দেয়া। ডু আই ট্রাই আমি কি চেষ্টা করি, ডু আই ট্রাই আমি কি চেষ্টা করি, ডু আই ট্রাই আমি কি চেষ্টা করি। এখন বলেন ডু দে ট্রাই তারা কি চেষ্টা করে, ডু দে ট্রাই তারা কি চেষ্টা করে, ডু দে ট্রাই তারা কি চেষ্টা করে। টু গো আসতে, সরি টু কাম যেতে বা আসতে, যে কোনো একটা বলেন, কাম বলেন গো বলেন। ডু দে কাম, ডু দে কাম তারা কি আসে। এখন বলেন ডু দে ট্রাই তারা কি চেষ্টা করে, ডু দে ট্রাই টু কাম তারা কি আসার চেষ্টা করে বা আসার জন্য চেষ্টা করে। ডু দে ট্রাই টু কাম, ডু দে ট্রাই টু কাম তারা কি আসতে চেষ্টা করে বা আসার জন্য চেষ্টা করে, একই কথা। এভাবে আমরা বাক্য লম্বা করব, সামান্য এগুলা করব, শুধু এখানে দেখাচ্ছি আপনার উৎসাহ বাড়ানোর জন্য। এখন এটা নিয়ে টেনশন করবেন না। ডু দে ট্রাই আমি কি যাই, ডু দে ট্রাই আমি কি যাই, ডু দে ট্রাই আমি কি যাই। এগুলো আপনার ঠিক হয়ে গেলে পরবর্তীতে আর কোনো ধরনের
ঝামেলা বা পেঁচার মধ্যে পড়তে হবে না। ডু দে ট্রাই, আমি কি যাই, ডু দে ট্রাই, আমি কি চেষ্টা করি, ডু দে ট্রাই, আমি কি চেষ্টা করি, ডু দে গো, আমি কি যাই, ডু দে কাম, আমি কি আসি, সরি, ডু আই কাম, আমি কি আসি, ডু আই কাম, আমি কি আসি, ডু আই কাম, আমি কি আসি, ডু দে ট্রাই, তারা কি চেষ্টা করে। পরেরটা, নিচেরটা, ডোন্ট আই গো, আমি যাই না, ডোন্ট আই গো, আমি যাই, সরি, আমি কি যাই না, ডোন্ট আই গো, আমি কি যাই না, ডোন্ট আই গো, আমি কি যাই না। পরবর্তীতে বলেন, ডোন্ট আই লিভ, আমি কি বসবাস করি না, ডোন্ট আই লিভ, আমি কি বসবাস করি না, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। ডোন্ট দে কাম, তারা কি আসে না, ডোন্ট দে কাম, আই এর জায়গায় দে বসান, ডোন্ট দে কাম, তারা কি আসে না, 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 ডোন্ট আই কাম, আমি কি আসি না, ডোন্ট আই কাম, আমি কি আসি না, ডোন্ট উই কাম, আমরা কি আসি না, ডোন্ট উই কাম, আমরা কি আসি না, ডোন্ট উই কাম, ডোন্ট ইউ কাম, তুমি কি আসো না। আজকে থেকে অডিও দিব, অডিও শুনে শুনে এগুলা বাংলা থেকে ইংলিশ করবেন, দেখি আপনি পারেন কিনা। আমি ক্লাসে আপনাকে প্রশ্ন করবো যেটা, ওটা অডিও পাঠিয়ে দিব, আপনি ট্রাই করবেন বারবার। ডোন্ট ইউ কাম, আমি কি আসি, ডোন্ট ইউ, সরি, ডোন্ট ইউ কাম, তুমি কি আসো, ডোন্ট ইউ কাম, তুমি কি আসো, ডোন্ট উই কাম, আমরা কি আসি, ডোন্ট উই কাম, আমরা কি আসি, ডোন্ট উই কাম, আমরা কি আসি। উই অর্থ আমরা, কাম অর্থ আসা, ডোন্ট মানে না, বুঝাচ্ছে এখানে। এখন ভিডিও প্র্যাকটিস করে নেবেন। যথেষ্ট হয়েছে, যারা সময় দিয়েছেন ধন্যবাদ, সময় সীমিত। আমরা এগুলা কেন বারবার বলতেছি, এগুলা যদি আপনি ভালোভাবে ট্রাই না করেন আপনি পারবেন না স্যার, বুঝছেন। এগুলো বেশি বেশি আপনি বলেন যে আমি একবার পড়েছি, 30 মিনিট পড়েছি, এগুলো মুখস্থ হয়ে গিয়েছে। সীমিত সময় পরে মুখস্থ হলেও এটা হবে না, আপনি একটার পর একটা চেষ্টা করেন। আমি আজকে না হয় 200 বাক্য দিব, একসাথে দিয়ে দিব, দেখি আপনি পারেন কিনা। এগুলো মুখস্থ করবেন, আপনার যেহেতু এতই অলসতা, এই 30 মিনিট প্র্যাকটিস করে আপনার ভালো লাগে না। আজকে 200 বাক্য দিব, ক্লাস থেকে বের হয়ে গ্রুপে পেয়ে যাবেন। আজকে 200 বাক্য দিবে, 4টা বাক্যের উপরে। শুধু সাবজেক্ট আপনি চেঞ্জ করবেন, সবগুলো ভার্ব থাকবে, শুধু সাবজেক্ট চেঞ্জ করবেন, একটার পর আরেকটা বসাবেন। সবাই ভিডিও অন রাখেন, তাহলে কোনো কাজে আসবে না, ভিডিও অন আপনার জন্য, আপনাকে দেখবো আপনি প্র্যাকটিস করতেছেন কিনা। দ্রুত এই 4টা প্র্যাকটিস করেন দ্রুত। 1+, আসসালামু আলাইকুম, আনমিউট করেন। জি আপনাকে বলছি, আনমিউট করেন। জি ভালো আছেন, আনমিউট করেন, আপনাকে তো রিকোয়েস্ট পাঠিয়েছি। চলে গিয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি প্র্যাকটিস করতেছেন? ইয়েস স্যার। বুঝতে পারতেছেন কোনো অসুবিধা হচ্ছে, বিরক্ত লাগতেছে? না স্যার। তাহলে কি করতে হবে? প্র্যাকটিস। করতে হবে। প্র্যাকটিস এতে মোর কি এন্ড হবে? মোর। মুখের জড়তা দূর হবে। হবে। তাহলে বলেন, এই 4টা বাক্য একসাথে বলেন, দেখে দেখে বলেন, দ্রুত। আই গো আমি যাই, ডোন্ট গো আমি যাই না, ডু দে ট্রাই তারা কি চেষ্টা করে, ডোন্ট উই কাম আমরা আসি না। হ্যাঁ, এখন আপনার সিরিয়াল ভাবে বলেন, সবগুলোতে আপনি গ ইউজ করেন আর একটা সাবজেক্ট ইউজ করেন, শুধু আই ইউজ ওকে। করেন। আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। আবার বলেন, এভাবে মুখস্থ হয়ে যাক, আর সূত্রগুলোর আপনার স্টাইলটা মুখস্থ হয়ে যাক, তখন আপনার কি হবে, অন্য সূত্রে গেলেও আপনি বুঝতে পারবেন। সূত্রটা মুখস্থ করে ফেলেন, এভাবে বলবেন। দাঁড়ান, এখানে বাংলার একটা, হ্যাঁ বলেন, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। এভাবে বলেন দ্রুত। আই গো আমি যাই, ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। বলেন, বলতে থাকেন। আই গো আমি যাই, ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি কি, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি যাই না। আই গো আমি যাই, ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। আই গো আমি যাই, ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। ওকে, স্টপ স্টপ। কি প্রথম থেকে এখন আরো একটু ভালো মনে হচ্ছে না? ইয়েস স্যার। এখন যদি আপনি বারবার এভাবে প্র্যাকটিস করেন অন্য একটা ভার্ব, তখন কি আপনাকে বলতে হবে যে আই গো, এটা চিন্তা করতে হবে। আই গো হলে গো তো আপনার ইংরেজি কি, বাংলা কি, আপনার সাবজেক্ট কোনটা বসবে, ওটাকে আর চিন্তা করতে হবে এখন? না না। তাহলে বলেন, আমি যাই না। আই ডোন্ট গো। দ্রুত বলবেন, আমাকে শোনার সাথে সাথে দ্রুত বলবেন। আমি কি যাই? ডু আই গো। আমি কি যাই না? স্যার, ডোন্ট আই গো। আমি যাই। আই গো। আমি কি যাই? ডু আই গো। আপনার কি চিন্তা করতে হচ্ছে কোনো কিছু, না এগুলা এমনিতেই পারতেছেন? এগুলো এমনিতে পারতেছি। তাহলে বলেন, আমি কি আসি? ডু আই কাম। আমি আসি না। ডোন্ট আই কাম। তারা আসে না। দে ডোন্ট কাম। আপনার কি এখন দেখে দেখে অত বলতেছে না, এগুলোর বাহিরে বলতেছি, আপনি ভার্ব চেঞ্জ করে করে, আপনি কি ওটা চিন্তা করতে হচ্ছে কোনো কিছু? না। কারণ চিন্তা করতে কেন হচ্ছে না, আপনি জানেন দে অর্থ তারা, এটা আপনি ভালোভাবে খেয়াল করেছেন, কিন্তু যারা খেয়াল করেন নাই ওনাদের জন্য কঠিন। এই যেখানে লিখা আছে দে মানে তারা, উচ্চারণ লিখে দিয়েছি দে, তারা। এখন তারা কি আসে না, আই এর জায়গায় আপনি তারা বসান, এখানে আই আছে না লিখা, আই এর জায়গায় আপনি তারা বসান। এই তারা ইংরেজি দে হচ্ছে গো। দে। বুঝতে পেরেছেন? এখন আপনি ওই 4টা ইয়েস। দিয়েছি শুধু, অনেকে বলতেছেন স্যার এখানে সাবজেক্ট শুধু 4টা, এই 4টা দিয়েছি, 4টা দিয়ে তো আপনি আর পারতেছেন না। যারা প্র্যাকটিস করতেছেন না ওনাদের কাছে কঠিন মনে হবে। নিজে কোনো কিছু ভাববেন না যে ওটা হবে না, এটা আমার দ্বারা হবে না, এরকম কোনো কিছু চিন্তা করবেন না, আমরা যা বলি তা শুনেন। এখন আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলি, তখন আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। এই যে 30টা ভার্ব আছে, 30টা ভার্ব থেকে যদি এখানে আই রাখেন আর ভার্ব গুলা শুধু চেঞ্জ করেন, 30টা ভার্বে কয়টা বাক্য হবে? 3 4 12, 120টা, 120টা বাক্য হবে। এখন আপনি এখানে আরো 4টা কি আছে, সাবজেক্ট আছে, আপনি এই 4টা সাবজেক্ট দিয়ে এই 120টাকে আবার প্র্যাকটিস করেন। এখন কয়টা বাক্য হলো এটা হিসাব করেন, প্রায় 500 স্যার, বাক্য হয়ে যাচ্ছে না? 120টাকে হচ্ছে আবার 4টা সাবজেক্টে করব। 500 আপনার এদিকে কথা হচ্ছে 5 6
500 400 আর 600 হয়ে 400 যাচ্ছে, 600 বাক্য। এখন আপনি দেখেন, শুধু এই 4টা বাক্য থেকে 30টা ভার্ব ইউজ করে 4টা সাবজেক্ট ইউজ করলেন, এখান থেকে প্রায় 500 বাক্য 600 বাক্য ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আপনি বাক্য কত শেষ করবেন প্র্যাকটিস করে? কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই নরমালি আমরা এই সাবজেক্ট গুলো দিয়ে যদি প্র্যাকটিস করি 500 বাক্য হয়ে যাচ্ছে, 600 বাক্য হয়ে যাচ্ছে। কারণ এগুলো তো আপনাকে প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে। আপনি শুধু আমাকে একটা অডিও পাঠিয়ে দিলেন ক্লাস শেষে, স্যার এই শেষ, এই আপনার কাজ শেষ না। আপনি আপনার একটার পর একটা কি করতে হবে? চেষ্টা করতেই হবে যে আমি পারবো, আমার মুখের জড়তা দূর হবে, এবং মুখের মধ্যে যে আমাদের আ ও বিভিন্ন ধরনের সাউন্ড আসে, ওই সাউন্ড দূর হয়ে যাবে। স্পিডে বলতে হবে। একশ্বাসে বলার প্র্যাকটিস কেন করাই? ওটা হচ্ছে আপনার মুখের জড়তা দূর করার জন্য, যেন আপনি কথা বলার সময় যে কথা বোঝা যাচ্ছে না, একটা শব্দ বলতে চাচ্ছেন অন্য আর একটা শব্দ চলে আসতেছে দ্রুত বলার কারণে। এজন্য এই প্র্যাকটিসটা যখন করবেন আপনার মুখের এক্সারসাইজ হবে, মুখের ব্যায়াম হবে। ইয়েস স্যার। হ্যাঁ, এমাদ হুসাইন স্যার, আসসালামু আলাইকুম। সরি, এমদাদ হুসাইন স্যার। শুয়ে থাকা যাবে না, শুয়ে থেকে ক্লাস করা যাবে না। কেমন আছেন? আনমিউট করেন। টেবিলে বসতে হবে, চেয়ারে বসতে হবে, সামনে নোট খাতা থাকতে হবে, ক্লাসের পরিবেশ তৈরি করতে হবে। কি অবস্থা, কেমন আছেন? জি আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ক্লাসটা কি বিরক্ত লাগতেছে, ওইরকম কিছু মনে হচ্ছে? জি না স্যার, আমাদের এখানে খুব বাতাস, মানে কারেন্ট নাই, জন্য একটু ইয়ে করে রাখছি আর কি। আমাদের ওখানেও আপনার খুব বেশি সম্ভাবনা বড় জ্বর হওয়ার, বুঝছেন? জানালা সবকিছু বন্ধ করে রাখছি, তো এই জন্য আরো কিছু মানে সবকিছু বাইরে বাইরে করতেছে। হ্যাঁ, আপনার প্র্যাকটিস করেছেন তো এতক্ষণ? জি জি। এমন কি কেউ আছেন প্র্যাকটিসের সিস্টেম এখন বুঝতে পারেন নাই? বলতে পারেন, জি না। চ্যাট বক্সের নিচে লিখেন। যারা আমরিফাত, বুঝে না তারা আমুত রিফাত, আমুত রিফাত কখনো হবে না, বুঝছেন? এখন ওই বাক্যগুলোতে যাবেন না, আমি রিফাতের সাথে আছি, এগুলো এখন বললে হবে না, বুঝছেন? আমুত, যখন আমরা অন্য কোনো বাক্যে যাব তখন বুঝাবো যে আমি সিলেটে আছি, আমি ঢাকায় আছি, আমি রংপুরে আছি, তখন আপনি এই বাক্যগুলো তৈরি করতে পারবেন। সো এখন অ্যাডভান্সে যাওয়ার প্রয়োজন নাই। চৌধুরী আব্দুর রহমান বিন, পরবর্তীতে আর দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি হচ্ছে অন্য কারো যে মেইল অ্যাকাউন্ট দিয়ে ফোনে লগ ইন করেছেন সম্ভবত, এজন্য ওই নামটা আসছে। কি অবস্থা, কতটুকু? স্যার, এটা আমার ছেলের নাম, তো ওই নামে আছি তো। এখন আমি ভর্তি করাইছিলাম আমার মেয়েকে, কিন্তু মেয়ের এক্সাম, তাই আমি দেখলাম আমার ভালো লাগতেছে, আমি পড়া শুরু করে দিলাম। ওদের মাশাআল্লাহ। যেহেতু পরীক্ষা, ঠিক আছে, এখন স্যার আমার এত ভালো লাগতেছে, আমি বলতেছি ঠিক আছে আমি স্যারের সাথে পড়ি, তোমরা পরে পড়ো। ওরা ইংলিশ ভার্সনে পড়ে, আমি শিখার জন্য আসলে ভর্তি হওয়া। আমার মেয়ের নাম ইকরা, আপনাকে বলেছিলাম। তো স্যার আমাকে একটু ধরার জন্য আমি হ্যান্ড রেজ করে রাখছি, মেয়ে আমাকে বলছে হ্যান্ড রেজ করে রাখো, ধরবে স্যার, সেই আর কি। হ্যাঁ, আমি চাই আ- ইংলিশটা শিখতে স্যার, বলতে চাই। হ্যাঁ, আপনি সম্ভবত আমাদের সাথে লং টাইম কথা বলেছিলেন, আমি গাড়িতে ছিলাম ওই সময় কথা জি বলেছিলেন। জি জি স্যার। জি স্যার। এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করেছিলেন যে ওই জি। বিষয় এখন এক্সাক্ট। আমি হ্যাঁ, করতেছি, আমার ছেলেকেও করাবো, মেয়েকেও করাবো, এখন আগে আমি করি। মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া। এটাই আমাদের তৃপ্তি, আপনারা যে প্র্যাকটিস করতেছেন, বোঝার চেষ্টা করতেছেন, এটাই শুকরিয়া, আর কিছু লাগবে না। শুধু আমাদের জি স্যার, কথাগুলো কালকে শুনলেন রাত্রে আমি লিখতেছি, আমার ছেলে আমাকে গিয়ে বইলা বলতেছে কি করে, আমি কই পড়তেছি। ছেলে দেখি যে নিজেই পড়তে বসে গেছে, মা পড়তেছে তাহলে আমিও পড়ি। পরে আমি কতক্ষণ পরে উঠে এসে দেখি ছেলে টেবিলে বসে পড়তেছে। বুঝছেন, মানে দোয়া করবেন আর কি স্যার। জি জি, অবশ্যই অবশ্যই। বাকিরা এখন শুনেছেন, আপনাকে চর্চা করতে হবে, চর্চা করলে এটার মর্ম বুঝবেন।
আপনি এটা ভাবতেছেন যে এই বাক্যগুলো সারা জীবন দেখে আসছি, কত দেখলাম, এখন আমি এগুলো প্র্যাকটিস করবো বাচ্চাদের মতো, এই শেষ আপনার স্যার ইংরেজি আমি শেখা। পারি কিন্তু আমার বলাতে হচ্ছে সমস্যা, আমার বলতে মানে আমি আটকে যাই আর কি। দুই একটা কথা বলার পরে আমি আটকে যাই। এখন এটার জন্য আমার কিভাবে কি করলে আমি বলতে পারবো, জড়তা কাটবে? এজন্য প্রয়োজন এই প্র্যাকটিস গুলো করা লাউডলি। আপনার ধীরে ধীরে পড়লে হবে না, বা মুখের সাউন্ড ছাড়া পড়লে হবে না। আরেকটা বিষয় আমি আপনাদেরকে শিখিয়ে দিই, আপনারা অন্য কাউকে পড়ানোর চেষ্টা করবেন এই বিষয়গুলো, তখন অন্য কেউ বুঝবেও না যে আপনি পড়াতে আসছেন, আপনি নিজে পড়ার জন্য আসছেন। অন্য কাউকে পড়াবেন, আপনার ছোট ভাই, বাচ্চা অথবা স্টুডেন্ট, এদেরকে এগুলো পড়াবেন। যারা টিচার আছেন, আমাদের ওখানে অনেক টিচারও আছেন, ক্লাসে গিয়ে আপনাদের ইংলিশ যাদের সাবজেক্ট আছে ওইগুলো মাঝে মধ্যে একটু বলবেন, ওনাদের সাথে কথা বলবেন। ওখানে কিন্তু আপনার ভুল হলে কেউ ধরতে পারবে না, কারণ স্টুডেন্টরা সব জিনিস বুঝে না। আপনি এগুলো বলবেন, তখন আপনার কি হবে, মুখের জড়তা দূর হবে, প্লাস হচ্ছে আপনার লজ্জা কেটে যাবে। আর যারা এগুলোও পারেন না তাদের জন্য আরেকটা বিষয় দিচ্ছি, আপনি কানে হেডফোন লাগাবেন, ক্লাস রেকর্ড চালু করে রাখবেন, রাস্তায় হাঁটবেন, মাস্ক ইউজ করবেন, একা একা কথা বলা শুরু করবেন, চতুর্দিকে গাড়ির হর্ন বাজতেছে, আপনার কথা কেউ শুনবেও না, দেখেও আপনাকে কেউ পাগল বলবে না। আপনি মাস্ক ইউজ করবেন, কানে হেডফোন ইউজ করবেন, আপনি রাস্তায় হেঁটে হেঁটে প্র্যাকটিস করবেন। বুঝতে পেরেছেন? বাসায় বসে যদি লজ্জা পান, রাস্তায় হেঁটে হেঁটে প্র্যাকটিস করবেন, তখন মনোযোগটা বাড়ে এবং লং টাইম প্র্যাকটিস করা যায়, বিরক্ত লাগে না। তো আমরা কি করব, রাস্তায় হেঁটে হেঁটে বা খোলামেলা জায়গায় গিয়ে নীরব জায়গায় একা একা প্র্যাকটিস করব। এটা যদি কেউ শুনেও ফেলে, আপনাকে কেউ খারাপ বলবে না। যারা হাসবে, যে হাসছে উনি ব্যর্থ হয়েছে আর আপনি সফল হয়েছেন। ওটা শুনলে আপনি লজ্জার কিছু না স্যার, শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই, শিখতে হবে আপনাকে। ঠিক আছে, ওইগুলা দিয়ে আমি মিনিমাম 200 বাক্য দিচ্ছি, 30 মিনিটের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই গ্রুপে। এখন ক্লাসের পরে প্র্যাকটিস করা শুরু করবেন, প্র্যাকটিস করে আগামীকাল হোমওয়ার্ক সাবমিট করবেন, এবং ক্লাসের আগের দিন হোমওয়ার্ক সবগুলো শেষ করবেন। হোমওয়ার্ক কোন নাম্বারে দিবেন প্রথমে বলেছি, যারা প্রথমে ছিলেন না রেকর্ড ক্লাস দেখে নিবেন, রেকর্ড ক্লাস পাবেন 2-3 ঘন্টা পর। বিদ্যুতের একটা প্রবলেম আছে, রেকর্ড ক্লাসটা সেভ হতে, ড্রাইভে আপলোড হতে একটু সময় নেয়, এজন্য দিতে একটু দেরি হয়। ওইভাবে তো প্রস্তুত করে দিতে হয়। আর যারা আমাদের ইকরা কাস্টিং ইনস্টিটিউটের যে রবি নাম্বারটা যারা সেভ করে নেয়, সেভ করে নেবেন, তখন ক্লাসের লিংক পাঠালে ওটা সবুজ কালার হবে, নীল কালার হবে, বুঝছেন? তখন আপনি লিংকে ক্লিক করলে ক্লাস দেখতে পাবেন। দয়া করে অপেক্ষা করবেন, ক্লাসের লিংক পাবেন, পিডিএফ পাবেন, অবশ্যই আমরা সময় মতো দিব। হয়তোবা কোনো সমস্যার কারণে একটু দেরি হচ্ছে, এজন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, সবাই প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন আর আমাদের সাথে থাকবেন, নিয়মিত প্র্যাকটিস করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।